জিএসটি বি ইউনিটের জিকে অ্যানালিসিসটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা কিন্তু আমাদের পেজে ধারাবাহিকভাবে বাংলা অ্যানালাইসিসটা দিয়েছি, ইংলিশ অ্যানালাইসিসটা দিয়েছি। এটা কিন্তু অনেক শিক্ষার্থী অলরেডি দেখে ফেলেছে। আজকে আমরা জিকে অ্যানালাইসিসটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা পূর্ববর্তী দুইটা ভিডিও দেখো নাই তারা একটু দেখে নিবা। ওখান থেকে কিন্তু তুমি অনেক গুরুত্বপূর্ণ টপিক পাবে, অনেক গুরুত্বপূর্ণ সাজেশন পাবে, কোন টপিকগুলো তোমাকে বাদ দিতে হবে এই সকল বিষয় কিন্তু আলোচনা করা আছে। তো এখানে একটু খেয়াল করো, জিএসটি জিকে যে অ্যানালিসিসটা আছে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন টপিকগুলো তোমাকে এখন সব থেকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, কোন টপিকগুলো একটু কম পড়লেও চলবে। তো এখানে একটু খেয়াল করো, সাম্প্রতিক তথ্য থেকে গত বছর 24-25 সেশনে 6টা প্রশ্ন আসছে, 23-24 সেশনে 2টা প্রশ্ন আসছে, 22-23 সেশনে কোনো প্রশ্ন আসে নাই এবং 21-22 সেশনে কিন্তু একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে সাম্প্রতিক তথ্যটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকজন ভাবে যে মৌলিক জিকে পড়তে হবে, জিএসটির জন্য মৌলিক জিকে পড়তে হবে। মৌলিক জিকে থেকে যে গত বছর কয়টা প্রশ্ন আসছে একটু পরেই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো তারপর দেখো যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আমল ও পাকিস্তান যে আমল, এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখো তোমার জিকে বইয়ে এখান থেকে কিন্তু 200 থেকে 250 পেজ আছে এই যে টপিকগুলা মিলাই। কিন্তু এইগুলা থেকে একটু খেয়াল করো, প্রশ্ন আসে দেখো 24-25 সেশনে একটা আসছে, 23-24 সেশনে 2টা আসছে, 22-23 সেশনে একটা আসছে এবং 21-22 সেশনে একটা আসছে। তার মানে দেখো এখানে 250 পেজ পড়ে তুমি কমন পাবে মাত্র 1 মার্ক, তাও যদি তুমি ভালোভাবে এটা পড়ো। ঠিক আছে, তো এইটা বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত নাকি একটা ছোট টপিক সেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে সেটা বেশি করে পড়া উচিত, সেটাই তোমাদের ভাবতে হবে। তারপরে দেখো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী যে ঘটনা এগুলা থেকে দেখো একটা প্রশ্ন আসছে, 23-24 সেশনে 2টা প্রশ্ন আসছে এবং 22-23 সেশনে কোনো প্রশ্ন আসে না এবং 21-22 সেশনে কিন্তু 2টা প্রশ্ন আসছে। তারপরে দেখো বাংলাদেশের সংবিধান আইন, ঠিক আছে, বা বাংলাদেশের যে সংবিধানটা আছে এটা কিন্তু অন্যান্য ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু জিএসটিতে গত বছর এখান থেকে কোনো প্রশ্ন করে নাই। 23-24 সেশনে একটা প্রশ্ন করছে, 22-23 সেশনে 2টা প্রশ্ন করছে এবং 21-22 সেশনে কোনো প্রশ্ন করে নাই। ঠিক আছে, তো সংবিধান এতদিন তোমরা যেইগুলা পড়ছো ওইগুলাই পড়ে ফেলবা। ঠিক আছে, ওইগুলার ভিতর থেকে আসলে আসবে, না আসলে পড়ার দরকার নাই। তারপরে দেখো এই বাংলাদেশের সরকার ব্যবস্থা ও নির্বাচন, ঠিক আছে, বাংলাদেশের সরকার ব্যবস্থা ও নির্বাচন থেকে গত 2 বছর কোনো প্রশ্ন আসে নাই, 22-23 সেশনে একটা প্রশ্ন আসছে এবং 21-22 সেশনে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, কিন্তু তুমি এবছর এই টপিকটা খুব গুরুত্ব সহকারে পড়বে, কারণ আমাদের নির্বাচনটা কিছুদিন পূর্বে হয়েছে, এখান থেকে প্রশ্ন করবে মাস্ট, মানে তোমার এখান থেকে 100% শিওর যে এখান থেকে তোমার প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারেক রহমানকে নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন আসন নিয়ে প্রশ্ন থাকতে পারবে, তারপরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে প্রশ্ন থাকতে পারে। এই যে বিষয়গুলো আছে এগুলো তুমি একটু ভালোভাবে পড়ে নিবে। তারপরে দেখো বাংলাদেশ পরিচিতি থেকে গত বছর একটা প্রশ্ন আসছে এবং 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, 22-23 সেশনে কোনো প্রশ্ন আসে নাই এবং 21-22 সেশনেও কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তারপর দেখো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এটা থেকে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে ওইগুলা থেকেই প্রশ্ন আসবে। দেখো 24-25 সেশনে কোনো প্রশ্ন আসে না, 23-24 সেশনে একটা প্রশ্ন আসছিল এবং 22-23 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, 21-22 সেশনে কোনো প্রশ্ন আসে নাই। সুতরাং এই টপিকটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো বাংলাদেশের শিল্প বাণিজ্য অর্থনীতি, এইগুলা থেকে দেখো বিগত 3 বছর কোনো প্রশ্ন আসে না, 21-22 সেশনে 2টা প্রশ্ন আসছিল। তারপরে দেখো বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, বাংলাদেশের যে নতুন উন্নয়ন প্রকল্পগুলো আছে এগুলো একটু দেখে যাবে, এগুলা থেকে জিএসটি তে প্রশ্ন করে। এখানে একটু খেয়াল করো, 24-25 সেশনে একটা প্রশ্ন আসছে এবং 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, তার আগের 2 বছর কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো একটু দেখে নাও। দেখো বিভিন্ন যে চুক্তি তারপরে সম্মিলনগুলো আছে, ঠিক আছে, এগুলা থেকে কিন্তু প্রশ্ন করেছিল গত বছর 24-25 সেশনে 2টা প্রশ্ন করেছিল। তার মানে বুঝতে পারছো যে এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 23-24 সেশনে কোনো প্রশ্ন করে নাই, 22-23 সেশনে কোনো প্রশ্ন করে নাই এবং 21-22 সেশনে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন করেছে। তারপর দেখো জনসংখ্যা ও উপজাতি, এটা কিন্তু জিএসটির জন্য একটা হট টপিক। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। দেখো 24-25 সেশনে একটা প্রশ্ন আসছে, 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, 22-23 সেশনে একটা প্রশ্ন আসছে। তার মানে বুঝতে পারছো এই টপিকটা কি করবে, তুমি একটু খুব গুরুত্ব সহকারে
পড়াশোনা করবে। তারপরে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকেও কিন্তু জিএসটিতে প্রশ্ন আসে। তো এই যে টপিকটা, এইটাও কিন্তু তুমি একটু ভালোভাবে পড়বে। দেখো 24-25 সেশনে 2টা প্রশ্ন আসছে, 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, 22-23 সেশনে কোনো প্রশ্ন আসে না, এবং 21-22 সেশনেও কিন্তু কোনো প্রশ্ন আসে না। তারপরে দেখো বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, জলপ্রপাত, ঠিক আছে, গিরিপথ, এই যে বিষয়গুলো আছে এইগুলা থেকে কিন্তু গত বছর একটা প্রশ্ন আসছিল, তার আগের বছর আসে না, তার আগের যে 2 বছর ছিল পরপর কিন্তু প্রশ্ন আসছিল। সুতরাং এই যে টপিকটা, এটাও একটু গুরুত্ব সহকারে পড়বে। এখান থেকে তুমি সব থেকে বেশি গুরুত্ব সহকারে পড়বে কোনটা সব থেকে বড়, ঠিক আছে, এবং কোনটা সব থেকে ছোট। তারপরে দেখো যে বিখ্যাত লাইব্রেরি, তারপরে গ্রন্থ ও গ্রন্থ সম্পর্কিত যে তথ্যগুলো আছে, এখান থেকে গত বছর 2টা প্রশ্ন আসছিল, ঠিক আছে। তারপরে দেখো 23-24 সেশনে একটা প্রশ্ন আসছিল, 22-23 সেশনে কোনো প্রশ্ন আসে না, 21-22 সেশনে কোনো প্রশ্ন আসে না। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া এইগুলা গত বছর প্রশ্ন আসছে, কিন্তু এখান থেকে কিন্তু তার আগের 2 বছর অর্থাৎ 22-23 সেশন এবং 21-22 সেশনে কোনো প্রশ্ন আসে নাই। কেন আসে নাই এই বিষয়টা যখন আমি মৌলিক দিকের ওখানে যাব, তখন কিন্তু একদম তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে কেন ওই টপিকগুলা বাদ গিয়েছিল। তারপরে দেখো প্রাচীন স্থাপত্য, জাদুঘর, ভাস্কর্য, চিত্রকর্ম, এইগুলা থেকে কিন্তু গত 3 বছর কোনো প্রশ্ন আসে নাই, 21-22 সেশনে একটা প্রশ্ন আসছিল। তারপরে দেখো যে বিভিন্ন তত্ত্বের জনক, তারপরে আবিষ্কারক, ঠিক আছে, এইগুলা থেকে প্রশ্ন আসে। তো গত বছরে একটা প্রশ্ন আসছিল 24-25 সেশনে, তার আগের বছর কোনো প্রশ্ন আসে নাই, এবং 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল, 21-22 সেশনে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো সৌরজগৎ অথবা দৈনন্দিন যে বিজ্ঞানগুলো আছে, ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আছে এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। গত বছর প্রেসার কুকার নিয়ে একটা প্রশ্ন আসছিল, তো এখান থেকে 24-25 সেশনে একটা প্রশ্ন আসছে, 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, 22-23 সেশনে একটা প্রশ্ন আসছে, এবং 21-22 সেশনে কিন্তু 2টা প্রশ্ন আসছিল। তো দৈনন্দিন বিজ্ঞানের যেই একদম বেসিক যে বিষয়গুলো আছে এইগুলা তোমাকে জানতে হবে, এগুলা কিন্তু জিএসটিতে প্রশ্ন আসবে। তারপরে দেখো মতবাদ, পরিভাষা, তারপরে কূটনৈতিক শব্দ, তারপর পূর্ণরূপ, এইগুলা থেকে জিএসটিতে প্রশ্ন আসে। তো গত বছর একটা প্রশ্ন আসছিল, তার আগের বছর অর্থাৎ 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল, এবং 21-22 সেশনেও কিন্তু একটা প্রশ্ন আসছিল। সুতরাং এই যে বিষয়গুলো আছে এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো তুমি একটু ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো আর কি বিষয় আছে, দেখো বাংলাদেশের যে শিক্ষা, তারপর স্বাস্থ্য, সংস্কৃতি, সঙ্গীত, তারপর আলোচিত যে প্রতিষ্ঠান, ঠিক আছে, এগুলা থেকে 24-25 সেশনে কোনো প্রশ্ন আসে না, কিন্তু 23-24 সেশনে একটা প্রশ্ন আসছিল, 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল। সুতরাং এই টপিকটা একটু গুরুত্ব সহকারে তুমি পড়বে। তারপর দেখো বাংলাদেশের যে কবি সাহিত্যিক আছে, তারপর তাদের সাহিত্যকর্ম আছে, তারপর মহাকাব্য, পত্রপত্রিকা, ঠিক আছে, উপাধি, ছদ্মনাম, এইগুলা থেকে কিন্তু 2024-25 সেশনে 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তার মানে এই টপিকটা কিন্তু বর্তমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা একটু খুব গুরুত্ব সহকারে পড়ে ফেলবে। তারপরে দেখো 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, 22-23 সেশনে এগুলা থেকে একটা প্রশ্ন আসছে, এবং 21-22 সেশনে কিন্তু এগুলা থেকে কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো অঞ্চল পরিচিতি, বিভিন্ন যে অঞ্চল পরিচিতি, যে তোমার যে আন্তর্জাতিকটা পড়াটা যখন শুরু হয় তখনই দেখবা বিভিন্ন অঞ্চল পরিচিতি দিয়ে শুরু করে, ঠিক আছে, ওখানে কিন্তু তোমার 50-70 পেজ থাকে। তো ওইগুলা থেকে কোনো প্রশ্ন আসে না, তুমি এইগুলা একদম কি করে দিতে পারবা, স্কিপ করে দিতে পারবা, কারণ বিগত 3 বছরে কিন্তু এইগুলা থেকে কোনো প্রশ্ন আসে নাই। 21-22 সেশনে একটা প্রশ্ন আসছিল। তারপরে দেখো বিভিন্ন যুদ্ধ, বিপ্লব, যে আন্দোলনগুলো আছে, ঠিক আছে, এইগুলা থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই 24-25 সেশনে। তারপরে তোমার 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, 22-23 সেশনে প্রশ্ন আসে নাই, এবং 21-22 সেশনে একটা প্রশ্ন আসছে। তো এই বছরে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো জাতিপুঞ্জ, জাতিসংঘ ও জাতিসংঘের অঙ্গ যে সংস্থাগুলো আছে এগুলা থেকে প্রশ্ন আসবে, এটা একটা হট টপিক, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন করবে, এটাও 100% শিওর যে এই টপিকটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি এখান থেকে 2 মার্ক, 3 মার্ক, অথবা 4 মার্কও পেতে পারো, ঠিক আছে। দেখো তোমার 24-25 সেশনে 2টা, 23-24 সেশনে 2টা, এবং তোমার 22-23 সেশনে কিন্তু 3টা প্রশ্ন আসছে। তারপরে দেখো এই যে আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে, আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু প্রশ্ন আসবে। সুতরাং এই যে টপিকগুলো আছে এইগুলা তোমরা একটু দেখে নেবা। 24-25 সেশনে 2টা প্রশ্ন আসছে, 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, 22-23 সেশনে একটা প্রশ্ন আসছে, এবং 21-22 সেশনে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো পরিবেশ ইস্যু ও পরিবেশবাদী সংগঠন, ঠিক আছে,
এইগুলা থেকে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু জিএসটিতে তুমি নিজেই খেয়াল করো বিগত 3 বছরে এইগুলা থেকে কোনো প্রশ্ন দেয় নাই। সুতরাং এখান থেকে তুমি একটু যে নামগুলো আছে, ঠিক আছে, পরিবেশবাদী সংগঠনগুলোর যে নামগুলো আছে এবং তাদের কাজগুলা কি, এইগুলো একটু দেখবা, ঠিক আছে। তারপরে দেখো এই মৌলিক বিষয়গুলি বা মৌলিক জিকে, ঠিক আছে, যেটা তোমাদের জিএসটি জিকের জন্য সব থেকে চিন্তার বিষয়, ঠিক আছে, সেখান থেকে দেখো 24-25 সেশনে একটা প্রশ্ন আসছে, 23-24 সেশনে 8টা প্রশ্ন আসছে, 22-23 সেশনে 11টা প্রশ্ন আসছে এবং 21-22 সেশনে কিন্তু 11টা প্রশ্ন আসছে। সুতরাং যারা ভাবছে যে মৌলিক জিকে পড়ে আমাকে ফাটাই ফেলতে হবে, মৌলিক জিকের জন্য একটা বই কিনে একদম একটা বই পুরোপুরি পড়ে ফেলবো, ঠিক আছে, তারা কিন্তু 24-25 সেশনে যে ধরা খাইছে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। অনেকজন তোমাদের মাথার ভিতরে পুশ করে দেয় জিএসটি তে মৌলিক জিকে, ঠিক আছে, মৌলিক জিকে থেকে আসলে প্রশ্ন আসতো, আমিও মানছি যে মৌলিক জিকে থেকে দেখো বিগত 3 বছর তোমার 21-22 সেশন, 22-23 সেশন এবং 23-24 সেশন, এই সেশনগুলোতে প্রচুর প্রশ্ন আসছে মৌলিক দিকে থেকে। কিন্তু 24-25 সেশনে কেন মাত্র একটা দিল, এটাও তো একটা চিন্তার বিষয় না যে 24-25 সেশনে কেন একটা দিল। কারণ তুমি একটু খেয়াল করো এই যে সেশনগুলাতে তোমার পরপর 3 বছর, ওই সেশনগুলাতে এর ভিতরে এই জেএসটির ভিতরে তোমার সাস্ট ছিল, খুলনা বিশ্ববিদ্যালয় ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল, ঠিক আছে। তো এই যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, বিশেষ করে তোমার সাস্ট আছে, তারপর খুলনা বিশ্ববিদ্যালয় আছে, তারপরে তোমার হাজী দানেশ আছে। তো এইগুলা তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সায়েন্স রিলেটেড পড়াশোনা এখানে একটু বেশি হয় খুলনা বিশ্ববিদ্যালয় বাদে। তো এই সাস্ট, তারপর হাজী দানেশ, এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তোমার মৌলিক বিষয়গুলি, ঠিক আছে, বা মৌলিক জিকে থেকে প্রচুর প্রশ্ন করা লাগতো এবং প্রচুর প্রশ্ন দিত। কিন্তু যে বিগত বছরে তোমার 24-25 সেশনে এই বিশ্ববিদ্যালয়গুলা তোমার গুচ্ছ থেকে বের হয়ে গেছে, তখন কিন্তু এই বিষয়টা থেকে প্রশ্ন করা কম করে দিয়েছে, ঠিক আছে। গত বছরে একটা আসছে, এবছর খুব বেশি হলে নাই 4টা আসবে, নাই 5টা আসবে, এর বেশি তো আসা সম্ভব নয়। কারণ তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার মৌলিক জিকে পড়ার কোনো দরকার নাই, তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য মৌলিক জিকে পড়াটা অতটা গুরুত্বপূর্ণ না, তো এই জন্য এগুলা থেকে কম প্রশ্ন আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, দেখো যে আমাদের একটা কোর্স আছে জিএসটি কনফার্ম ফাইনাল রিভিশন ব্যাচ। তো এই কোর্সে এখানে তোমার 50টি লাইভ ক্লাস আছে এবং প্রতিটা লাইভ ক্লাসের সাথে তুমি একটা করে শীট পাবে, তার মানে 50টা শীট পাবে এবং বাংলা ইংলিশ ক্লাসের সাথে একটা করে মেমোরাইজিং শীট পাবে, ঠিক আছে। এবং শুধু পড়াশোনা না, এখানে একটু খেয়াল করে দেখো 120+ এক্সাম আছে এবং 30টা মডেল টেস্ট আছে। তুমি যদি এই 120টা এক্সাম দিয়ে থাকো, তার মানে তোমার এখানে তুমি ধরে রাখো যে 2500, ঠিক আছে, এখান থেকে তোমার 2500 এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে, যেইগুলা থেকে জিএসটি তে তোমার কমন পড়বে, ঠিক আছে, অনেক অ্যানালাইসিস করে বানানো। তো এখানে এই কোর্সে একটু খেয়াল করো, দেখো যে এই কোর্সটাই কিন্তু এখন পর্যন্ত 50% ডিসকাউন্ট চলছে, কারণ 999 টাকার কোর্স। আমরা যারা জিএসটি তে পরীক্ষা দেয় তারা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যখন হয় না, তারপরে কিন্তু জিএসটি তে পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। তো তোমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এই কোর্সটা রেখেছি মাত্র 499 টাকায়, ঠিক আছে, মাত্র 499 টাকায়। এবং যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, জাস্ট এক্সাম, তারা 199 টাকায় তুমি এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে। কিন্তু যারা ফুল কোর্সে ভর্তি হবে তাদের জন্য এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে একটু যোগাযোগ করো, আর এমন সুন্দর সুন্দর অ্যানালাইসিস দিয়ে সুন্দর সুন্দর ক্লাস করে জিএসটি তে একটা সিট কনফার্ম করে নাও। এখানেই তাহলে শেষ করছি, আল্লাহ হাফেজ।